যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনা, আর সেই ঘটনায় এবার খুনের মামলা রুজু হলো। মৃত ছাত্রীর বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর বাবা মা। তাদের অভিযোগের ভিত্তিতে এবার খুনের মামলা রুজু হলো। পুলিশ ইতিমধ্যেই তদন্ত করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়াকে সেদিন রাতে যারা উপস্থিত ছিলেন তাদের ডেকে পাঠানো হচ্ছে, বয়ান রেকর্ড করা হচ্ছে। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল জানার চেষ্টা করছে পুলিশ। আর এরই মধ্যে খুনের মামলা রুজু হলো। যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের মৃত ছাত্রীর বাবা মায়ের। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু করল যাদবপুর থানার পুলিশ। যেটা পুলিশ সূত্রের খবর যে আজকেই মূলত লালবাজারে ওই ছাত্রীর মা এবং বাবা তারা পুলিশ কমিশনার মানুষ বর্মার সঙ্গে দেখা করেন এবং তারা জানান যে তাদের সন্দেহ রয়েছে যে তাদের মেয়ের মৃত্যু কিভাবে হয়েছে। সেক্ষেত্রে তাদের মেয়ে কোনোরকমভাবেই দুর্ঘটনাগ্রস্তভাবে মারা যেতে পারেন না, তাকে কেউ খুন করে থাকতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করেন ওই ছাত্রের মা এবং বাবা। তারপরেই যাদবপুর থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে, এমনটাই লালবাজার সূত্রে জানা যাচ্ছে। একদিকে যখন পোস্টমর্টেম হওয়ার পর অটোপসি সার্জনরা তারা জানাচ্ছেন যে মৃত্যুর কারণ হিসেবে অ্যান্টিমর্টেম ড্রাউনিং হিসেবে উঠে আসছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই ছাত্রীকে কেউ কোনো রকমভাবে ধাক্কা মেরে খুন করেছে নাকি কোনো রকমভাবে দুর্ঘটনাগ্রস্তভাবে জলে পড়ে গিয়ে ডুবে তার মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। ইতিমধ্যেই ফার্দার এক্সপ্লেনেশনের জন্য ওই ছাত্রীর দেহের যে নমুনা বা যে সমস্ত ভিসেরা রয়েছে তা পাঠানো হয়েছে ফরেন্সিকের কাছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা তাদের মতামত জানালেই কিন্তু পুলিশের তরফ থেকে এই বিষয়টা স্পষ্ট করা হবে যে কিভাবে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। তদন্ত হওয়া উচিত। কেন মা বাবার এটা মনে হচ্ছে তাদের অ্যাঙ্গেলও জানা উচিত, আমাদেরকে গুরুত্ব দিয়ে শোনা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।